হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি, কারণ আমাদের ঘরে এই ছোট্ট মেহমান চলে এসেছে। তো ওকে নিয়ে সারাদিন কাটছে এখন। সবাইকে শুভ দুপুর। তো একটু ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওতে সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। সবাই কি করছো? সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। খুব দুষ্টুমিনি করি, খেলু খেলু করি। আমি খেলু খেলু করি, দুষ্টুমিনি করি, শুধু হাঁটতে চাই, সবাই কুলে উঠে হাঁটতে চাই, আমি বেরু বেরু দিতে চাই। ঘুম নেই আমার। হ্যাঁ, ঘুম নেই, শুধু দুষ্টুমিনি করবো। হ্যাঁ হ্যাঁ। ঘুম পাড়ানি মাসি পিস মন্দিরে বাড়ি এসো, কাঠ নেই পালং নেই সোনার চোখে বসো। ঘুম পাড়ানি মাসি পিস মন্দিরে বাড়ি এসো, কাঠ নেই পালং নেই সোনার চোখে বসো। বাটা ভরা পান দেব, গাল ভরে খেও, সোনামণির ঘুম নেই, ঘুম দিয়ে যেও। ঘুম পাড়ানি মাসি পিসি মন্দিরে বাড়ি, সোনামণির ঘুম নেই, ঘুম দিয়ে যেও। ঘুম পাড়ানি মাসি পিসি মন্দিরে বাড়ি। তো সোনামাকে নিয়ে চলে গেছে ওর পাপা, ও ঘুমিয়ে গিয়েছিল। তো এখন রান্নাটা আমি শেষ করে নেব। বাকি কিছু রান্না আমি সকালে করে রেখেছি, সকালের খাবার বানিয়ে রেখেছিলাম, বাঁধাকপি আর ডাল। এখন একটা তরকারি রয়েছিল বানানোর বাকি, তো বানিয়ে নিচ্ছি। তো কী করে রান্নাটা করি, সোয়াবড়ির তরকারি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিলাম তেল, সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়েই গেছে। তো তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো একটা তেজপাতা। আজকে নিরামিষ, তাই উইদাউট অনিয়ন গার্লিক এই রান্নাটা আমি করছি। তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাটা দিই কারণ একটা স্মেল আসে, তাই এটা ভালো লাগে আমার, তাই দিয়েছি। আমি যেভাবে রান্না করি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি হিং দিলে একটু স্মেলটা ভালো আসে, আর আমার হাজব্যান্ড খুব ভালো পায় নিরামিষ তরকারিতে হিং দিয়ে রান্না করলে। তো এখন দিয়ে দেব দুটো কাঁচামরিচ, দিয়ে দেবো এখন আলু আর টমেটো, আগেই কেটে রেখেছিলাম আমি। সোনামা এতদিন ছিল না, ও ওর দাদুর বাড়িতে গিয়েছিল, চলে এসেছে, তাই এখন একটুকু সময় পাওয়া যায় না। ওকে নিয়ে সারা দিনটাই ওকে নিয়ে যায়। দিয়ে দিলাম লবণ, নুন দিয়ে দিয়েছি। এখন গোলা মশলা দিয়েছি, এই গোলা মশলাটাতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো আর হলদি গুঁড়ো দিয়ে গুলে রেখেছিলাম, আর একটু আদা বাটা।
এটাতে আছে। সবগুলো একসাথে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। একটু গুলে যদি মশলাগুলো জল দিয়ে গুলে দিয়ে দেওয়া যায় তাহলে মশলাগুলো পুরার চান্স থাকে না, তাই আমি এভাবেই রান্না করি। একটা সুন্দর স্মেল আসে। একটু সময় এটা ঢেকে রেখে দেবো। এদিকে আমি সোয়াবিনটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো। এখন দিয়ে দিচ্ছি সয়াবড়িগুলো। আমি কোনো মাস্টার শেফ না, কিন্তু যেভাবে রান্না করি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখো। তো রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন আমি জল দিয়ে দেবো এটাতে। তো আমি এখানে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি জল। ভালো করে ফুটে গেলে, জলটা ভালো করে ফুটে গেলে তো ওইখানে দিয়ে দেবে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। ঢেকে রেখে দেবো মিনিট খানেকের জন্য। তো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি ঘিটা দিইনি, কিন্তু তোমরা যদি ঘি ভালো পাও তাহলে ঘিটা দিয়ে দিলে একটা সুন্দর স্মেল আসে, কিন্তু আমি দিইনি, তোমরা দিতে পারো। হয়ে গেছে আমার তরকারি, সয়াবড়ির তরকারি। তো এটাতে আমি এখন গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কমপ্লিট আমার রান্না। আজকে আমাদের নিরামিষ। তো আজকে এটাই মেনু আমাদের। আমি দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম। তো আমি এখানে আজকে সয়াবিন তরকারি, বাঁধাকপি আর এখানে ডাল, আজকে এই রান্না করলাম। দুপুরের মেনু আমাদের এটাই। তো তোমরা দেখলে আজকে আমি কি কি রান্না করলাম, এটাই মেনু আমাদের আজকে। যেহেতু নিরামিষ আজকে, তো এটাই রান্না করেছি। দুপুরের মেনু এটাই আমাদের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভিডিওটা দেখবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর তোমরা এত এত ভালোবাসা দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সবার পাশে আছি, সবাই এভাবেই আমার পাশে থাকবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।